১/১১ সময়কার দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সময় তার উপর যে মাত্রা নির্যাতন চালানো হয়েছিল তা দেশবাসীর অজানা নয়। কোনো ওয়ারেন্ট ছাড়াই একের পর এক মিথ্যা মামলায় তাকে বন্দী করা হয়। তারেক রহমানের উপর এই অন্যায় দমন-পীড়নের মূল নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ২০০৭ সালে তথাকথিত -2 ফর্মুলা বাস্তবায়নে সবচেয়ে সক্রিয় ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। পরবর্তী সময়ে তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রথমে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন সংগ্রহ করলেও শেখ হাসিনার নির্দেশে মাত্র 3 দিনের মধ্যে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশ নেন। সেই সময় থেকেই তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, শ্রমবাজারে চক্র গড়ে তোলার অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের অন্যতম হোতা ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী ও শ্রম ও ব্যবসার আড়ালে তিনি দাদন ব্যবসার সাথেও যুক্ত ছিলেন। দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে তিনি 2015 সালে 5 ন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন, যা মধ্যপ্রাচ্যে হাজার হাজার শ্রমিক পাঠানোর পাশাপাশি মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক নিয়োগের অনুমতি দেয়। এছাড়া ছাত্র আন্দোলন দমনেও তার ভূমিকা ছিল। 2002 সালে 2 জুন তাকে ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয় এবং পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে তাকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মাসুদ উদ্দিন চৌধুরী চাকরির মেয়াদ 2001 সালে 29 জুন শেষ হওয়ার কথা থাকলেও প্রথমে 3 মাস করে 2 দফা এবং পরে আরও 2 দফা বাড়িয়ে 6 বছর পর্যন্ত বাড়ানো হয়। হাই কমিশনার দায়িত্ব শেষে তিনি দেশে ফিরে 2014 সালে রাজনীতিতে সক্রিয় হন এবং আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন।